হয়, আমি নিশ্চিত যে এই রাত তোমার আমার পরমদার বেস্ট ছবি হবে। পিয়াদি, তোমার কাছে পরিচালক পরমদা না অভিনেতা পরমদা, তুমি কাকে এগিয়ে রাখবে? আমার মনে হয় জীবনে ভালোবাসার মানেটা ওই বয়সে গিয়েই বোঝা যায় যখন একজন আরেকজনের থেকে কম্প্যানিয়নশিপ ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না। আসলে ওটাই এমন, আমার মনে হয় যারা দেখবেন তাদের অনেকেরই। আমি ভীষণ মিস করছিলাম আমার মা বাবাকে বসে। আমাকে একজন দিলেন, আমার ফ্যান, তিনি আমাকে দেখাবি পদ্ম আর গোলাপ। আমি পদ্ম গোলাপ ফুলে একটা ছবি কোন কালি করেছিলাম সেই জন্য। এটা মানে পুরো সিনেমাটা দেখলে পুরো জুটিটাকে কেমন লাগলো এবং কত মানে ভালোবাসার কি আলাদা মানে দেখাচ্ছে? আমার মনে হয় জীবনে ভালোবাসার মানেটা ওই বয়সে গিয়েই বোঝা যায় যখন একজন আরেকজনের থেকে কম্প্যানিয়নশিপ ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না। বাকি সবটাই জীবনে কোথাও না কোথাও অভিজ্ঞতা হয়ে গেছে। তখন সেই সময় দাঁড়িয়ে কে পাশে থাকে এবং পাশে থেকে ভালোবাসাটা কীরকমভাবে থাকে সেটা তখন শুধু আদরের যত্নে নয়, সেটা তখন বন্ধুর মতো, বাবার মতো, মায়ের মতো, সব কিছুর মতো হয়ে যায়। এবং এত সুন্দর পারফরমেন্স, এত ভালো লেখাটা ছবি, সেট খুব ভালো, মানে মিউজিক, গানের মানে চয়েস, মানে এই প্রত্যেকটা জিনিস এত সুন্দর। ছবিটা এত ইন্টারনালাইজ, এত ডিপ, মানে অনেক দিন পরে এরকম একটা খুব কী বলবো ইন্টারনালাইজ বাংলা ছবি দেখলাম। অ্যান্ড আমার সত্যি সত্যি অঞ্জনদার পারফরমেন্স এত ভালো লেগেছে ছবিতে। আমার মনে হয় আমি মানে আমার সারা জীবনে যত মেল প্রোটাগনিস্টদের কাজ দেখেছি দারুণ দারুণ পারফরমেন্স দিয়েছে, অঞ্জনদার এই পার্টিকুলার পারফরমেন্সটা কিন্তু সেই তালিকায় চিরকাল থেকে যেতে পারে। সেটা সেই লেভেলে রয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এই কথাটা কেন বলছি, আমার এটা কেন মনে হয়েছে। আর আমি আমার প্রজন্মের ছেলেমেয়েদেরকে আরও বেশি করে বলবো যে আমার মনে হয় আমাদের সবারই ছবিটা একবার দেখা উচিত, বোঝার জন্য যে ভালোবাসার মানে শুধু আদর, চুমো, আকর্ষণ, সোশ্যাল মিডিয়া না, তার বিয়ন্ডও কিছু আছে যেটা টেক্স ইউ বিয়ন্ড দ্য গ্রিন। পরমদার পরিচালনায় দুজন মহারথীদের আমরা উপহার হিসেবে পাচ্ছি, কি বলবে? ভীষণ ভীষণ স্পেশাল এই ছবিটা, কারণ পরমদা অ্যাক্টর হিসেবে যেমন অনবদ্য, হি ইজ আ ভেরি ভেরি এবল ডিরেক্টর। পরমদার পরিচালনায় আমরা এর আগেও খুব ভালো ভালো কয়েকটি ছবি উপহার পেয়েছি, যেমন বৌদি ক্যান্টিন বলো, হাওয়া বদল বলো, সোনার পাহাড়, অভিযান। আর আমার ঠিক মনে হয়, আমি নিশ্চিত যে এই রাত তোমার আমার পরমদার বেস্ট ছবি হবে। এবং যখন এই ছবিটা ট্রেলার দেখলাম, ছবিটা দেখতে ভীষণ লোভ হচ্ছে। তুমি অলরেডি যেরকম বললে যে দুজন স্টল বয়েজ, অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন, তারা তাদের এই ম্যাজিক্যাল কেমিস্ট্রিটা দেখতে পাবো, সেটাই যেন মনে হচ্ছে যেন ইটস জাস্ট হিউজ, ইটস গোনা বি ভেরি স্পেশাল। তাই মুখিয়ে রয়েছি ছবিটা দেখার জন্য, অনুবদ্ধ অভিনয় দেখার জন্য। অনেকদিন বাদে ছবি পরিচালনা, আর দুজন তুখর অভিনেতা অভিনেত্রী যাদের ছবি কেন তাদেরও পরিচালনা দেখে আমরা বড় হয়েছি, তো তাদেরকে পর্দায় ম্যাজিক ছড়াতে দেখি। আমি যখন ট্রেলার দেখছিলাম, এটা তো প্রেমের ছবি, প্রেম যখন অনেক দিনের প্রেম হয়ে যায়, তো মানুষ যখন খুব বেশি একে অপরকে চিনে ফেলে, তখন প্রেমের এক্সিস্টেন্স কোথায়? বারবার ট্রেলার দেখতে গিয়ে খুব ভালো লাগলো। অবভিয়াসলি ওয়াচ অপর্ণা সেন অ্যান্ড অঞ্জন দত্ত অন স্ক্রিন একসাথে, এটা একটা ট্রিট। দুজনেই আমার খুবই প্রিয় দুজন শিল্পী, মানে অঞ্জন দত্তর তো ফ্যান আমরা খুব বছর ধরে, সেম গোজ ফর অপর্ণা সেন, বোথ আর লেজেন্ডারি অ্যাক্টার্স অ্যান্ড আর্টিস্ট। তো টু ওয়াচ দেম অন স্ক্রিন ইটস ইটসেলফ আ ট্রিট। তো আমার তো এখন অব্দি খুবই ভালো লেগেছে এবং গল্পটাও খুবই সোল্ড আছে, খুবই খুবই ভালো লাগছে। কেমন দেখি কি বলবো আর, মানে আমার এটা সুস্থতা হয়ে যাবে। আমার তো আলাদাভাবে দুজনকে ভালো লেগেছে, এত বছর ধরে একসাথে দেখছি, খুবই ভালো লেগেছে। এই ধরনের ছবি তো হয় না এই ধরনের প্রেম নিয়ে, তো সেটা বলবো যে আমি খুব এনজয় করছি। আর সম্পর্ক থেকে যাওয়া এবং থেকে যাওয়ার চেয়েও বেশি টিকিয়ে রাখা সেটা। পিয়াদি, তোমার কাছে পরিচালক পরমদা না অভিনেতা পরমদা, তুমি কাকে এগিয়ে রাখবে? দুজনকেই রাখবো। মানে অভিনয় তো অনেক বেশি করেছে, পরিচালনা সেই তুলনায় কম। আমার খুব প্রিয় দুটো ছবি ওর পরিচালনা হচ্ছে সোনার পাহাড় আর অভিযান, আর অভিনয় তো অনেক বছর ধরে করছে। দেখুন, প্রেমই থাকে, বাকি কিছুই তো থাকে না, জিনিসপত্র কোনোটাই না। এবং আমি এটুকু মনে করি যে একজন চিত্র পরিচালক এই ধরনের থিম ট্যাকল করতে
চেষ্টা করে যখন তার একটা পরিপূর্ণতা আসে, অটমস নাচা যেরকম এই ধরনের ছবি পরম এত কম বয়সে অ্যাটেম্প্ট করেছে এবং করতে পেরেছে দুজন অসাধারণ অভিনেতা অভিনেত্রী ছিলেন বলে। যারা ছবি ভালোবাসেন তারা দেখবেন, যারা জীবন ভালোবাসেন তারা দেখবেন। এত বেশি একটা ইমোশনাল জার্নি আমি শুধু আমি পাশের প্রত্যেকটি সিটের মনের প্রত্যেকটি দর্শককে আমি দেখছিলাম, সবাই ইমোশনাল একদম এই ফিল্ম এবং সবচেয়ে বড় কথা যে এত সুন্দর রিলেশনশিপ এই দুজনের একটু নামাবে সেটাকে এক্সপিরিয়েন্স করবার মতো অভিজ্ঞতা। সেটা সাধারণ ছবি মাত্র দুটো চরিত্র, দুটো নয় বলতে গেলে 3টে চরিত্রকে আমরা ভিজিবল দেখি, বিদ্যুৎটিকেও দেখি আমরা যে একটা সংসারে শুধু মানুষ থাকে না, সেটাতে আরও কিছু কম্পোনেন্ট থাকে। এত সুন্দর একটা ইমোশনাল একটা জার্নিতে আমি গেলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় আমি ভীষণ মিস করছিলাম আমার মা বাবাকে বসে এবং ভীষণ মিস করছিলাম তাদেরকে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি ফিল্মটা দেখি মাকে ফিল সামথিং লাগে সবার নিশ্চয়ই পার্টিকুলার একটা দিন আসছে বা কিছু একটা, আমি শিওর আপনাদের সবারও হয়েছে, আমার সেটাই মনে হচ্ছিল এবং আমি আমার কাছে মনে হচ্ছিল আমি জাস্ট ফিল্মটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি আমার বাড়িতে গিয়ে আমি আমার মার সাথে আরও অনেক বেশি সময় ছলছল করছে না, আমি কাঁদছিলাম, কথা বলার মতো অবস্থায় নেই, কারণ ভীষণই প্রত্যেকটা ইমোশন আসলে ওটাই এমন, আমার মনে হয় যারা দেখবেন তাদের অনেকেরই এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন বাড়িতে। তার ফলে যেটা হয় আর কি, ইটস ভেরি ক্লোজ টু হোম এবং তার ফলে এত পার্সোনাল হয়ে যায় পুরো ছবিটাই যে অটোমেটিক্যালি একটা ভীষণ ভারাক্রান্ত হয়ে হল থেকে বেরিয়েছি। কিন্তু সেটাই হয়তো মানে এই ধরনের ছবি বিশেষ তো আজকাল হয় না, মানে মারদাঙ্গা থ্রিলার আর এই সেখানে একটু ভালোবাসার ছবি, দুজনের সম্পর্কের ছবি, কেউ নিজেদের বাবা মাদের দেখতে পারবেন, কেউ নিজেদেরকে দেখতে পারবেন। তো ভীষণ ভীষণ একটা মনের কাছে ছবি। এটা পরম বলবে, কারণ পরমই ছবিটা করেছে। এটা যদি মানে এটা দেখার ফলে যদি মানুষের মনের ভাব এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো যে পরম সফল এবং কংগ্রাচুলেশনস পরম। আর এটা হলে তো খুব ভালো, সবাই বাবা মার সঙ্গে আরো বেশি সময় কাটাচ্ছে, বাবা মারাও খুশি হন, তাদেরও ভালো লাগবে, পরে গিয়ে বুঝতে পারছি না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দিদি হাতে গোলাপ এবং পদ্ম, এটাকে আজকের বিশেষ এই দিনের জন্য একজন দিলেন, আমার ফ্যান, তিনি আমাকে দেখাবনি পদ্ম আর গোলাপ, পদ্ম গোলাপ ফুল একটা ছবি কোন কালী করেছিলাম। আমার খুব স্বপ্নের এবং পছন্দের দুজন অভিনেতা অভিনেত্রী এই প্রথম জুটি বাঁধছেন এবং পরমের ছবি আমার সবসময় খুব ভালো লাগে। সব মিলিয়ে এতগুলো যোগাযোগ একসাথে হয়েছে এবং মৃণালী তো খুব বেছে কাজ করেন, এতদিন বাদে যখন রাজি হয়েছেন আমার মনে হয় একটা দুর্দর্শ যেরকম সাধারণ মানুষের ভালো লাগবে সেরকমভাবে বিজনেসও করবে এবং আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য। আমার মনে হয় বাকি যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন তারা প্রত্যেকেই এই ছবিটার জন্য দেখতে আছে। আমাদের বড় হয়ে ওঠা ওনাদেরকে দেখে দে আর আইডলস ইন্সপিরেশন, তো সেখান থেকে আমার মনে হয় দে আর অলওয়েজ উইল বি মাই ফেভারিট। বাকিদের কথা বলতে পারবো না, দে আর অলওয়েজ উইল বি মাই ফেভারিট। এবং আমি ইউজুয়ালি কোথাও যাই না, তবে আজকে এই জন্য ছবিটা দেখতে এখানে এসেছি। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। থ্যাংক ইউ। I think they also have a very good chemistry on screen, fantastic chemistry on screen. একসাথে খুব ভালো লাগছে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।